আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ইউনাইটেডের পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকে আমার আলোচনার বিষয়। সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে শবে বারাত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাতে চাই শবে বারাত এটা কি আসলেই ইসলাম সমর্থন করে কিনা। এ বিষয়ে অনেক মতভেদ বা মত পার্থক্য রয়েছে। তবে শবে বরাত কেন্দ্রিক বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দলিল দিয়ে থাকে। নিষ্পুষ শাবান, রমজানের অর্ধেক মানে শাবান মাসের অর্ধেক মানে 15 তারিখ, এই দিনে আমরা শবে বরাত পালন করে থাকি বা করা হয়, যেখানে আপনার হালুয়া রুটি তৈরি করা হয় যার কোনো ভিত্তি নেই, খিচুড়ি পাক করা হয়, বিরিয়ানি তৈরি করা হয় যার কোনো ভিত্তি নেই, সারা রাত দিকে কি করা হয়, আমার ইবাদত করা হয়, সালাত করা হয় এবং দিনে সিয়াম পালন করা হয়। আসলে এই মাসে যদি আপনার কোনো কিছু করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, এমনকি রমজান আসার 2-1 দিন আগ পর্যন্ত। তাহলে আপনি যদি কোনো কাজ করতে চাই তাহলে সিয়াম পালন করতে পারবো, বেশি বেশি সিয়াম পালন করতে পারবো, একদিন পর পর অথবা প্রত্যেক দিন। এটা রমজানের ট্রেনিং হিসাবে। তবে শবে বরাত কেন্দ্রিক কোনো কোরআন এবং হাদিস থেকে সহিহ সূত্রে প্রমাণিত দলিল পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা আপনার সঙ্গে উপস্থাপন না করলেই নয়। একজন ব্যক্তি, একজন আলেম, তিনি বলছিলেন যে শবে বরাত নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে, কিছু মানুষ সারাসারি করে, কিছু মানুষ মধ্যম পন্থা অবলম্বন করে। এই কথা বলে বিভিন্ন আলেমদেরকে, বিভিন্ন শায়েখদেরকে, বিভিন্ন ডক্টরেট পার্সনদেরকে তারা বলছে যারা এই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি এবং সারাসারি করে তারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে নাই। আর এই কথা বলার পরে বলছে তারা হাদিস জানে না, হাদিস বোঝে না। কি বোঝে না, কেমনি কি? হাদিস বলছে 3 প্রকার: সহিহ, হাসান আর জয়ীফ। এই 3 প্রকার উল্লেখ করার পরে ওই ব্যক্তি, ওই খতিব সাহেব কি বলছে দেখেন। খতিব সাহেব বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না আনজালনাহু লাইলাতাল মুবারাকা, নিশ্চয় বরকতময় রাত। এই বরকতময় রাতটা আল্লাহ রাসূলের উপর যে বরকতময় রাত বলতে এই রাতকে বোঝানো হয়েছে এমনটি নয়। বরকতময় রাতের তাফসীর হিসেবে গ্রহণ করা হয়েছে লাইলাতুল কদর, সূরা কদরটাকে। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা মণ্ডলী, যে আমরা একটি কথা স্পষ্ট করতে চাই। ওই সময় খতিব সাহেব তিনি বলছিলেন যে যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে দুর্বল হাদিস মানার ক্ষেত্রে এমন যুক্তি তিনি পেশ করলেন, খাড়া যুক্তি পেশ করলেন। যুক্তিটা হচ্ছে এমন যে তিনি বলছেন বাবার থেকে ছেলে বড় নাকি বাবার থেকে অমুক ব্যক্তি বড়। তাহলে তার মানে বলতে যাচ্ছে এটা যে লাইলাতুল কদর যে এটা হয়েছে এটা ভিন্ন একটি বিষয়, আর শবে বরাত এটা একটি ভিন্ন একটি বিষয়। তার মানে বলছে যে যদি কোনো ব্যক্তি বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তাহলে তাকে দুর্বল বলা হবে, সে দুর্বল। সে যুক্তি দিচ্ছে যে দুর্বল যদি হয়, যদি কোনো ব্যক্তি কি করে তার বাবাকে অস্বীকার করে, তাকে যেমন গণপিটুনি দেবে তেমন ভাবে যদি এই হাদিসকে অস্বীকার করে তাহলে তাকে গণপিটুনি দেওয়া উচিত। এই কথা বলছে। আবার বলছে যে এই জয়ীফ হাদিস, হাদিস তো হাদিসই, রাসূলের হাদিস তো হাদিসই, হাদিস কোনদিন দুর্বল হয়? হাদিস কখনো দুর্বল হয় না, বলছে এই কথা। হাদিস দুর্বল হয় না, কিন্তু রাবি দুর্বল হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলতে চাই হাদিস দুর্বল হয় কেন? রাবির কারণে। তো এই যুক্তি দিচ্ছে যে শবে বরাতের হাদিসগুলো দুর্বল হলেও কিন্তু রাসূলের কথাগুলো ঠিক। এটা কেমন যুক্তি? যদি যুক্তিতে আপনার ইসলাম চলতো, আমার ইসলাম চলতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজা মাসাহা করার জন্য বিধান রেখেছেন, এই মাসাহাটা উপরে না করে পায়ের তালুতে নিচে করা দরকার ছিল। কারণ ময়লা আপনার আমার পায়ের নিচে ভরে, উপরে নয়। অতএব যারা খাড়া যুক্তি দিয়ে শবে বরাত বেদাতি কর্মকাণ্ডকে সাপোর্ট করতে চান বা প্রমোট করতে চান, তাদেরকে বলতে চাই, আমরা এই কথা চাই। আপনারা বলছেন ডক্টরেট, যারা শায়েখ
তারা শুধু গলাবাজি করে বেড়ায়, আমরা বসতে বললে তারা বসে না, তারা এখানে আসতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলতে চাই, আমরা এই জমিনে বা বাংলার জমিনে কোথাও ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাই না। অতএব আপনারা আমাদের নামে মিথ্যা উপাদ দিয়ে, মিথ্যা কথা বলে আপনাদের ঈমানগুলোকে হারানা করে আপনারা কোরআন এবং হাদিস পড়ুন এবং হাদিসের জ্ঞান অর্জন করুন এবং গবেষণা করুন। এরপরে এই বিষয়ে শায়েখ এবং ডক্টরদেরকে নিয়ে কথা বলতে আসুন। একজন শায়েখ, একজন ডক্টর, তিনি যে লেখাপড়া করেছেন, আর আপনি আমি সাধারণ একজন মানুষ যার কোনো কোরআনের জ্ঞান নেই, এলেম নেই, এই ব্যক্তি যখন আমরা এসে ফতোয়া দেব, এই ব্যক্তি এসে যখন বলবো ডক্টরেট শায়েখরা তারা হচ্ছে ইহুদির দালাল, তারা ইহুদির দালাল নয়, তারা কোরআন সুন্নাহ পড়ে কোরআন সুন্নাহর কথা বলে। অতএব আসুন, আপনার খারাপ যুক্তিতে এই ইসলাম চলে না। অতএব আপনি আমি এই শবে কেন্দ্রিক যত প্রকার বেদাত রয়েছে সব বেদাতকে পরিহার করি। আর আরেকটা বিষয়, যদি আমাদের কোনো কিছু করতে হয়, শুধুমাত্র সিয়াম পালনের অনুমতি রয়েছে, এটা পুরো শাবান মাস, মানে পুরো শাবান মাসটা। অতএব আসুন, আমরা যাবতীয় বেদাতকে পরিহার করে সুন্নত মুক্ত এবং ঈমান যুক্ত আমরা ইসলাম মানি। আল্লাহু আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।